একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, আগামী 8 তারিখ টাইম সাইকেল ডে আছে, যেটা নিফটির উপরে খুব এফেক্টিভ। নিফটির উপরে খুব এফেক্টিভ টাইম সাইকেল ডে জানেন আপনারা কেউ? না না স্যার। না না। আচ্ছা, টাইম সাইকেল ডেটা বেসিক এরকম বিষয়টা যে আমাদের কটা ঋতু? 6টা। 6টা। তো ঋতুগুলো কি হয়, একটার পর একটা এরকম সার্কেল আকারে রোটেট করতে থাকে। হ্যাঁ। একটা মাস আমাদের মাস বাংলা বা ইংরেজি জানি হোক, কটা মাস? 12টা মাস। হ্যাঁ। তো এগুলো একটার পর একটা সার্কেল আকারে রোটেট করতে থাকে। ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি করতে করতে আবার ডিসেম্বর, আবার জানুয়ারি চলে আসে। ঘড়ির কাঁটা 12-র ঘর 6-এর ঘর। হ্যাঁ, তাহলে 12টার পরে একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে হতে 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 হ্যাঁ 13টা 14টা 15টা 16টা হয়ে 15টা 18টা 22টা 20টা 23টা এইভাবে করতে করতে 23টার পরে আবার 12টায় আবার চলতে থাকে। বলার বিষয় হচ্ছে যে মোটামুটি 360 আমাদের পৃথিবী যেমন রোটেট করছে, আমাদের লাইফে সবকিছু কিন্তু রিপিট হচ্ছে। যদি মানুষের জীবন দেখেন, তাহলে মানুষের জীবনে কি হয়, মানুষের জন্মের পর একদম শৈশব অবস্থা, তাহলে 0 এজ থেকে মোটামুটি 2 বছর এখনকার নিরিখে। 2 বছর পর কি হয়, পড়াশোনা শুরু হয়ে যায়। এবার মোটামুটি 21 এজ পর্যন্ত এডুকেশন। এবার এডুকেশন 21 এ বেসিক এডুকেশন কমপ্লিট হওয়ার পর অনেকে হায়ার স্টাডি করে, যাক আমরা 21 এ ধরে নিচ্ছি। এরপর কি হয়, বিজনেস বা চাকরি যে যেটা করতে চায় সেটার পেছনে ছোটে। তারপরে কি হয়, যে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে, তো সেটার লড়াই মোটামুটি 35-40 বছর পর্যন্ত চলতে থাকে। এবার বেসিক একটা প্রতিষ্ঠা পেয়ে গেলে আমাদের লাইফে বিবাহ নামক জিনিসটা চলে আসে। যেই বিবাহ হলো, এই সার্কেলটা আবার কি হলো, রিভার্সাল। তার আবার নতুন সন্তান বা কিছু একটা হলো, আবার তার লাইফটা এইভাবে আবার শুরু হয়ে গেল। সাইক্লিং সিস্টেম। হ্যাঁ, এদের কি হচ্ছে 40-এর পরে 60 বা 70-তে গিয়ে অবসর। হ্যাঁ, এবং তারপরে ধীরে 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 একটা সময় এদের লাইফ শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের জীবনটাও কিন্তু একটা চক্রাকারে চলছে, এবং এখানে যত কিছু দেখবেন সব কিন্তু খাদ্য খাদক সম্পর্ক থেকে শুরু করে সব কিন্তু চক্রাকারে ঘটছে। এবং বৃষ্টি পড়ে, ছোটবেলায় পড়েছিলেন বৃষ্টি পড়ে, কি করে বৃষ্টি পড়ে, জল বাষ্প হয়, বাষ্প হয়ে উপরে ওঠে। তারপরে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, নদী নালা ভরে যায়, আবার সূর্যের আলোতে বাষ্প হয়ে উপরে উঠে যায়। তাহলে এটাও সেই একটা চক্রাকারে ঘটছে। তো সবকিছুতে যদি এরকম একটা সাইক্লিক সিস্টেম থাকে, তাহলে এই মার্কেটে এটা থাকাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। যদি স্বাভাবিক হয়, তাহলে মার্কেটেও আমাদের সেই সাইকেলের, এই যে বিভিন্ন সাইকেলের যে অ্যাঙ্গেল গুলো, যেটাকে আপনারা ট্রেন লাইন বলেন, হ্যাঁ অ্যাকচুয়ালি ট্রেন লাইন কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু ট্রেন লাইন মেজারমেন্ট কি করে আর ড্রয়িং কি করে করে সেটা নিয়ে মার্কেটে প্রচুর ভুলভ্রান্ত ধারণা আছে। ট্রেন লাইন যখন একদিন দেখাবো, ট্রেন লাইন যখন ড্র হবে, ট্রেন লাইনের এই পয়েন্টটা কিন্তু একটা জায়গায় থাকবে, এখান থেকে লাইনগুলো বিভিন্ন জায়গায় যাবে, ফিক্সড একটা পয়েন্ট থেকে যাবে। তো আমাদের 8 তারিখ 8ই জুলাই কি বার পড়ছে? মঙ্গলবার। 8ই জুলাই কিন্তু নিফটি টাইম সাইকেল ডে, স্পেশালি নিফটি, সব নয়, এই টাইম সাইকেল ডে ভাগ আছে, প্রত্যেকটা স্টকের আলাদা, নিফটির আলাদা, ব্যাংক নিফটির আলাদা।
স্পেশালি নিফটির হচ্ছে এই দিনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই টাইম সাইকেলটা কিছুদিন পর পরই আসে, কিন্তু এবারের এই যে ডেটটা, এই ডেটটা খুব 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 স্পেশাল হতে চলেছে, কারণ এর সঙ্গে জড়িত আছে সমুদ্র মন্থনের কাহিনী। আপনারা সমুদ্র মন্থনের গল্প জানেন তো? হ্যাঁ, কি হয়েছিল? আমি জানি দাদা, বলবো? আগে কে হ্যাঁ বললো? আমি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিদেরও একটু জানতে সুযোগ দিতে হবে। আর একটা কে হ্যাঁ বলেছিল? আমি হ্যাঁ, সমুদ্র মন্থনে কি কি হয়েছিল? সমুদ্র মন্থনে এই তো অসুর আর ভগবানেরা দুজনেরা মিলে সমুদ্র মন্থন করেছিল। হ্যাঁ। সব বিভিন্ন রকম জিনিসপত্র সমুদ্র থেকে উঠে এসেছিল। গুড। তারপর? তো সেটা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছিল, এবং অমৃত উঠে আসা নিয়ে অমৃত নিয়ে মারামারি করেছিল। এবং ওই দুজন দুজন রাক্ষস শুধু অমৃত খেতে পেয়েছিল, বাকি সবটা মানে ভগবানরাই খেয়ে নিয়েছিল। সেটা বিষ্ণু, মানে বিষ্ণু সহায়তা। আমি জানি। আসল এবং কাহিনী বাদ দিয়ে দিলেন। অমৃত তো হলো, কিন্তু এই মন্থনে যে বিষ উঠেছিল। ওটা শিব ঠাকুর নিজের গলায় ধারণ করে নিয়েছিল। আচ্ছা, তারপর? গলা নীল হয়ে গেছিল, ওই জন্য নীলকণ্ঠ নাম। আচ্ছা, এইটা হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী। তো এই কাহিনীটার উপর একটা বিশেষ ইনসিডেন্ট আছে, সেইটা কে বলতে পারবে? আমি বলতে পারবো। বলো। এটা অনেক বড় একটা ইন্টারেস্টিং, মানে এই যে দাদা অনুপদা যেটা বললেন সেটা আমরা সবাই জানি, যারা এই ক্লাসে আছে বা যারা আমরা হিন্দু আছি সবাই জানে যে এই সমুদ্র মন্থন হয়ে কি কি বেরিয়েছিল, কিন্তু আলটিমেটলি সমুদ্র মন্থনের পিছনে একটা রহস্য আছে, সেটা আমি বলতে যাচ্ছি এখন। এটা মানে শিব তত্ত্বের সাথে পুরো পৌরাণিক কাহিনী জড়িত আছে, যেটা শিব পুরাণ আমরা জানি যে গ্রন্থটার নাম আর কি। এটার পরিপ্রেক্ষিতে এই গল্পটা বলছি। মানে আমাদের যে মাস যেটা চলে আর কি, যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যেরকম চলে, এগুলো প্রত্যেক মাসেই দুটো পক্ষ থাকে, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। তো প্রত্যেক 15 দিন অন্তর অন্তর শুক্লপক্ষতেও একটা ত্রয়োদশী তিথি থাকে এবং কৃষ্ণপক্ষতেও একটা ত্রয়োদশী তিথি থাকে। ওই পার্টিকুলার তিথিকে প্রদোষ বলা হয়। তো প্রদোষ জিনিসটা হচ্ছে মানে মানে সমাপ্ত করা, প্রদোষ মানে সব ধরনের নেগেটিভ পাওয়ার, যত মানে খারাপ শক্তি আছে এই সবগুলোকে সমাপ্ত করা। তো এক প্রদোষের ব্রত করলে, মানে ওই পার্টিকুলার ত্রয়োদশী তিথিতে যদি কেউ উপবাস থেকে ব্রত করে আর শিবের মাথায় গিয়ে জল, মানে বেলপাতা যেভাবে আমরা পুজো করি থাকি, এই ব্রতটা করলে কি হয়, 15 দিন গিয়ে মন্দিরে ব্রত করলে যে ফল লাভ হয়, সেই ওই পার্টিকুলার ত্রয়োদশী তিথিতে করলে এই সেম ফলটা লাভ হয়। এখন কথা হচ্ছে এই প্রদোষটা সোমবারেও পড়তে পারে, মানে ত্রয়োদশী তিথিটা মঙ্গলবারেও পড়তে পারে, বুধবার বৃহস্পতিবার শনিবার এরকম সব যে কোনো বারেই পড়তে পারে। তো এগুলো যে বারে পড়বে সেটার একটা আলাদা আলাদা এফেক্ট আছে। যেমন সোমবারে যদি পড়ে তাহলে এটাকে সোমপ্রদোষ বলা হয়, যদি মঙ্গলবারে পড়ে তাহলে এটা ভৌম প্রদোষ বলা হয়, এবং শনিবারে যদি পড়ে তাহলে এটা শনি প্রদোষম বলা হয়। এটা মানে পার্টিকুলার ডে, মানে যে বারের সাথে পড়বে ওটার একটা আলাদা আলাদা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা কমন জিনিস আছে, যেটা হলো গিয়ে এই যে ত্রয়োদশী তিথিতে যদি কেউ এই ব্রতটা করে তাহলে ওর পূর্বজন্মের যে পাপ আছে, যেমন আমরা যেটা বিশ্বাস করি যে আমরা আগে একটা জন্ম ছিল, তো সেই পূর্বজন্মের পাপও মোচন হয় ওই পার্টিকুলার ডেটে যদি কেউ মানে শিবের এই উপবাসটা করে থাকে। অ্যাকচুয়ালি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন বিষটা, মানে অমৃত যখন বেরিয়েছিল তখন তো অবভিয়াসলি সবার মধ্যে একটা মারামারি লেগে গিয়েছিল, কিন্তু যখন বিষটা বেরিয়েছিল ওটা নিয়ে কিন্তু সবার একটা ভয় কাজ করেছিল, কিন্তু কেউ এটাকে সামলাতে পারেননি, মানে এত শক্তি কারোর মধ্যে ছিল না। তখন শিব এই বিষটা দয়া করে পান করেছিলেন যে পৃথিবীকে রক্ষা করার জন্য। কিন্তু যখন শিব ওই বিষটা পান করেছিলেন তখন কিন্তু একটা অনেক বড় মানে ক্রিটিক্যাল কন্ডিশন ক্রিয়েট হয়েছিল, সেটা মহাদেবের শিবেরই।
কিন্তু ওই পার্টিকুলার টাইমে মাতা পার্বতী কি করেছেন, ওটাকে উনার কণ্ঠ পর্যন্ত আটকে দিয়েছেন যাতে নিচে যেতে না পারে। নিচে গেলে তো অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, তো কণ্ঠ পর্যন্ত আটকানোর জন্য উনার নামটা নীলকণ্ঠ হয়েছিল। কিন্তু এখানে মাতা পার্বতীর একটা অনেক বড় ভাইটাল রোল ছিল, যেটা মানে এটা নেগেটিভ পাওয়ার ছিল। বিষ মানে একটা নেগেটিভ জিনিস, তো ওই নেগেটিভ ইভেন্টটাকে মানে নেগেটিভ পাওয়ারটাকে কিভাবে পজিটিভে কনভার্ট করে দিলেন মাতা পার্বতী, এটা মানে অনেক বড় একটা ব্যাপার। আর ওই যে দোষটাকে ওভারকাম করা হয়েছিল, ওই পার্টিকুলার তিথিটাই ছিল ত্রয়োদশ তিথি, যেটাকে আমরা ওই প্রদোষ বলা হয় আর কি। এটা প্রত্যেক মাসে দুদিন করে থাকে। এটার আগামী যেটা দিন আসছে ওই জুলাইয়ের 8 তারিখ, তারপর 22 জুলাই আছে, অগাস্টের 6 তারিখ আছে, 20 তারিখ আছে, সেপ্টেম্বরের 5 তারিখ আছে, 19 তারিখ আছে, এরকম প্রত্যেকটা ত্রয়োদশী তিথিতেই এই ডেটগুলো পড়ে পড়ে যাবে আর কি। ওই পার্টিকুলার ডেটটাতেই এই প্রদোষ যে এই তারিখটাই ধরা হয় আর কি। এটা হলো এটার পিছনে রহস্য। তো জানতেন আপনারা সবাই? না স্যার, নির্মলদার বিশাল জ্ঞান, জানলাম বিশাল জ্ঞান। না না জানতাম না। যারা শিব পুজো করেন তাদের জন্য খুব ভালো। এই দিন যদি আপনারা উপোস করে পুজো দেন তাহলে অনেক ভালো ফল লাভ হবে। এবং প্রত্যেক মাসে দুটো একাদশীর মতোই অনেকটা, প্রত্যেক মাসে দুটো তিথি, হ্যাঁ, এই দুটো দিকেই ব্রত রাখা যেতে পারে। এবং স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো যত জানা যাবে এবং প্র্যাকটিক্যাল লাইফে এগুলো অ্যাপ্লাই করা যাবে, তত কিন্তু আমাদের লাইফ আরো স্মুথ হবে। হ্যাঁ, আমরা নিজেরা ইচ্ছাকৃত আমাদের লাইফ আরো জটিল করে তুলি, তো আমাদের লাইফ এত জটিল নয়। ঠিক আছে? তো 8 তারিখে কি করতে হবে আমাদের, সারাদিনে যা ট্রেডিং হবে তার হাই এবং লো পয়েন্টটাকে মার্ক করতে হবে। হাই এবং লো মার্ক করে রাখা হলো, এটা নেক্সট 9 তারিখ থেকে দেখতে হবে যে কোন দিকে ভাঙছে। যদি হাই ভেঙে যায় তাহলে উপরে, লো ভেঙে যায় তাহলে নিচে। নিচের দিকে এটা হচ্ছে বেসিক ব্যাপার। তো এরকম করে মাঝে মাঝে টাইম সাইকেল ডে আসে, সেই ডে গুলো হাই এবং লো মার্ক করে রাখতে হয় এবং তারপর মার্কেটের মুভমেন্ট দেখতে হয় যে মার্কেট কোন দিকে যাচ্ছে। তো আমাদের পৌরাণিক প্রচুর রিসোর্স রয়েছে যেগুলো আমরা ব্যবহার করলে কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা সমস্যা সমাধান হবে, প্লাস মার্কেটও অনেক সহজ হয়ে যাবে।